হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল আমার এক পিসিমণির বাড়ির জগন্নাথ দেবকে দর্শন করে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে, দীঘার জগন্নাথ দেবকে দর্শন করতে। তো এখন বাজে সকাল ৮টা। আমরা পৌঁছে গেছি দীঘাতে। দীঘাতে গিয়ে একটা প্রসাদের প্যাকেট কিনে নিলাম, তারপর চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন সকাল ৮টা বাজে, কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠেছে আর মেঝেগুলো প্রচুর পরিমাণে তেতে গেছে। তো চলুন আপনাদেরকেও চারিপাশটা একটু ঘুরিয়ে দেখায়। যারা যারা গেছেন তারা তো দেখেই নিয়েছেন, আর যারা যারা দেখেননি বা যাননি তারা দেখে নেন। তো দেখতেই পাচ্ছেন আমরা এই প্রচণ্ড রোদের তাপের মধ্যে এই গরম মেঝের উপর দিয়ে দৌড়ে দৌড়ে প্রথম প্রবেশদ্বারটা প্রবেশ করলাম। তারপর গিয়ে দেখলাম এরকম একটা সুন্দর জলাশয় তৈরি করা আছে, যেখানে পদ্ম ফুল বা শালুক ফুল কিছু একটা ফুল তো ফুটবেই। তো আপনাদের যদি নাম জানা থাকে আপনারা বলবেন। আমার মনে হলো এটা শালুক ফুল। তো তারপর গেলাম মন্দিরের কাছে। মন্দিরের এই সামনে দ্বারটা দিয়ে আমরা প্রবেশ করলাম। তারপরে ভেতরে মন্দিরে গেলাম, মন্দিরে পুজো দিলাম, তারপর একটু ফটো সেশন করে নিলাম। তারপর চারিপাশটা একটু ওই রোদে গরমের মধ্যেই ঘুরে দেখলাম। তারপর চলে এলাম সমুদ্রে। তো সমুদ্রের জলটা এত সুন্দর ছিল যে আমার দেখে একটুও নামতে ইচ্ছে করছিল না। তো কী করা যাবে, মিঠাই যেহেতু নেমে পড়েছে ওর সঙ্গে আমাকেও নামতে হলো। তো আপনারাও দেখুন, এত সুন্দর জল আমি দীঘাতে খুব কমই দেখেছি। তবে দীঘা আমি খুব কম যাই, পুরীটা একটু বেশিই যাই। তো আমার দীঘার জলটা খুব খারাপ লাগছিল। তারপর পৌঁছে গেলাম আমরা মোহনাতে। তো মোহনাতে যখন পৌঁছেছি তখন দেখলাম কতগুলো এরকম ট্রলার এসে পৌঁছেছে। তো সেখানে সেই ট্রলার থেকে যারা আসছিল মাছ ধরতে গেছিলো তারা অনেক পরিমাণে মাছ ধরে নিয়ে এসছে। তার মধ্যে বেশিরভাগ মাছই দেখতে পাচ্ছি লোটে মাছ। তো আমি আশাতে ছিলাম যে কিছু ইলিশ টিলিশ আসবে হয়তো। তো আমি যতক্ষণ অপেক্ষা করলাম ততক্ষণ পর্যন্ত কোনো ইলিশ টিলিশ আসলো না। আমার বৃথায় অপেক্ষা করা হলো। তো রোদে গরমে আর বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে আমি চলে গেলাম বাজারটা ঘুরতে, মোহনার। তো মোহনার বাজার বলতে আপনারা তো জানেন ছোটোখাটোই মাছের বাজার। তো ওখানে কিছু কিছু মাছ ছিল, সেগুলো দেখলাম, কিছু ফটো সেশন করলাম। তো মোহনা ঘোরার পর আমরা আবার চলে এলাম সি বিচে। তো এখন বিকেল হয়েই গেছিলো। বিকেলবেলাতে এই সমুদ্রের ঢেউ, তার সঙ্গে একটা বাতাস খুব সুন্দর লাগছিল। তো খানিকক্ষণ বসে ওটা উপভোগ করলাম। তারপর বাচ্চাগুলোকে নিয়ে একটু খাওয়া দাওয়া করলাম, একটু মজা করলাম। তারপর দেখলাম এই স্টার ফিশগুলো। তারপর আমরা চলে গেলাম গাড়ি নিয়ে আর একবার মন্দিরের কাছে। তো আমরা গিয়ে আর একবার বিকেলবেলা মন্দির দর্শন করলাম, একটু ঘুরে দেখলাম। তো দেখতেই পাচ্ছেন বিকেলবেলাতে মন্দিরটা খুব সুন্দর দেখতে লাগছিল। তো আরেকবার আমরা মন্দিরটা ঘুরে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আপনাদের সবাইকার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।